হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সহজ ইংলিশ ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ হলো বিশেষণ, নাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝায় যেই শব্দগুলোর দ্বারা, একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝাবে যে সকল শব্দগুলোর দ্বারা, সেই সকল শব্দগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি দিস ইজ এ হোয়াইট বুক, এই যে বুকটা নাউন, বুক বা বই, এটা হয় একটা সাদা বই বা এটা হয় একটা সাদা রঙের বই। এই বইটা নাউন, নাউনটা দোষ, গুণ বা অবস্থা কি? নাউনটা গুণ হচ্ছে নাউনটা সাদা রঙের, তাহলে এই যে সাদা বা হোয়াইট, দিস ইজ আ হোয়াইট বুক, এই হোয়াইটটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ আছে এগুলোকে আমরা আবার 10টা ভাগে ভাগ করতে পারবো। তো চলো জেনে নেওয়া যাক সেই 10টা ভাগ কি কি। তো সেই 10টা ভাগ হলো adjective of quality, adjective of quantity, adjective of number, demonstrative adjective, possessive adjective, distributive adjective, interrogative adjective, exclamatory adjective, proper adjective, emphasizing adjective and exclamatory adjective। এই 10 রকম অ্যাডজেক্টিভ হয়। তো আমরা এই যে ভিডিওটা আছে এই ভিডিওতে এই 10 রকম অ্যাডজেক্টিভ সম্পর্কে সংক্ষেপে জানবো বা সংক্ষেপে ডিসকাস করব। প্রথমে জানবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যেই অ্যাডজেক্টিভে একটা নাউন বা প্রোনাউনের কোনো কোয়ালিটি বা কোনো গুণ বোঝাবে, সে তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো একটা এক্সাম্পল জেনে নেওয়া যায়। আমি যদি বলি হি ইজ এ ব্রেভ বয়, সে হয় একটা সাহসী ছেলে, সে হচ্ছে নাউন। নাউন কেমন? নাউন হচ্ছে সাহসী বা ব্রেভ, তাহলে এখানে ব্রেভটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাউনের গুণ বোঝাচ্ছে। আবার যদি বলি দিস ইজ এ সুইট ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো নাউন, নাউনের কোয়ালিটি কেমন বা নাউনের গুণ কেমন? নাউনটা হচ্ছে সুইট, তাহলে এখানে সুইটটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে যে সকল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের গুণ বোঝাবে সেই অ্যাডজেক্টিভকে বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক অ্যাডজেক্টিভ। এরপর আমরা চলে যাবো দ্বিতীয়তে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, আর অ্যাডজেক্টিভ তো আমরা জেনে গেছি নাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝায়। তার মানে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এমন কিছু হবে যেটাতে অ্যাডজেক্টিভের পরিমাপ বোঝাবে বা পরিমাণ বোঝাবে। তো পরিমাণ দেখা যাক একটা উদাহরণের সাহায্যে। আমি যদি বলি আই ড্র্যাঙ্ক সাম ওয়াটার, আমি কিছু জল খেয়েছিলাম, এই যে সাম বলছি কিছু, আমি তো নাউন বা প্রোনাউন, তাই তো আমি প্রোনাউন। এবার প্রোনাউনের গুণ, দোষ বা অবস্থা যখন পরিমাপের ক্ষেত্রে বোঝাবে বা পরিমাণ বোঝাবে, আমি কতটা জল খেয়েছি? কিছুটা, তাহলে এই যে সামটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবারে আসবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার 3 ইজ অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে আমরা প্রত্যেকেই জানি সংখ্যা, তাহলে যখন কোনো অ্যাডজেক্টিভকে কোনো সংখ্যার ক্ষেত্রে বলবো তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। একটা এক্সাম্পল জানা যাক। আমি যদি বলি আই হ্যাভ 3 বুকস, আমার 3টে বই আছে, তাহলে এখানে দেখো 3 আসছে, এই যে 3টা আছে এটা তো নাম্বার। আমার 3টে বই আছে, আমার কেমন বই আছে বা কেমন দিয়ে যদি প্রশ্ন করি আসবে না, আমার কটা বই আছে, বইগুলো সম্পর্কে তো কিছু বলছি, তাহলে 3টে বই আছে। এই যে 3টেটা আছে বা 3 আছে, এটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপর চলে আসি নাম্বার 4-এ। নাম্বার 4-এ কি আছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে নাম্বার 4-এ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? আমরা প্রোনাউনের সময় জেনেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, যার দ্বারা কোনো কিছুকে ডেমনস্ট্রেট করা হয় বা বর্ণনা করা হয়। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও তাই, যার ক্ষেত্রে কোনো কিছুকে ডেমনস্ট্রেট করা হবে বা বর্ণনা করা হবে তাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো শিখেছিলাম ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, শুধু ব্যবহারের ক্ষেত্রে আলাদা। যেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটা হবে সেটা কি হবে না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অবশ্যই একটা নাউন থাকতে হবে। তার মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? একটা নাউনের আগে। তাহলে যদি একটা নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, তাছাড়া সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
আচ্ছা, প্রোনাউনের ভিডিওটা যদি তুমি না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে প্রোনাউনটা তুমি দেখে নিও, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি পার্থক্যটা ভালো করে বুঝে যাবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কি করছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে নাউন থাকছিল না শেষে, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের শেষে অবশ্যই নাউন থাকবে। যদি নাউন না থাকে তাহলে সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। চলো একটা এক্সাম্পল বলা যাক তাহলে। আমি যদি বলি আই লাইক দোজ ট্রিজ, আমি ওই গাছগুলোকে পছন্দ করি। এই যে ট্রিজ, ট্রিজ তো একটা নাউন, তাই তো? তাহলে এর আগে যেই অ্যাডজেক্টিভটা বসছে দোজ, ওই গাছগুলি পছন্দ করি, এই অ্যাডজেক্টিভটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে। চলো তাহলে আমরা পরেরটাই যাই। পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ মানে কি, কোনো কিছুর উপর অধিকার করানোর চেষ্টা করা। আগেও বলেছিলাম এই যে অধিকার আছে, যেমন যদি বলি দিস ইজ মাই বুক, এই যে মাই, এটা হয় আমার বই। বইটা কার? বইটা আমার। বইটার একটা কোয়ালিটি হচ্ছে বইটা আমার, তাই তো? যখন এরকম বোঝাবে যে নাউন বা প্রোনাউনের একটা কোয়ালিটির সাথে সাথে একটা অধিকার বোঝাবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ পজিটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব, তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটার সাথে আবার অ্যাডজেক্টিভের সাথে প্রোনাউনের অনেক ম্যাচ আছে, তাই তো? ইন্টারোগেটিভ প্রোনাউনও পড়েছিলাম, এখন পড়ছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। চলো একটা উদাহরণ জেনে নেওয়া যাক তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কেমন দেখতে হয়। আমি যদি বলি হোয়াট ইজ ইট, এটা কি? এই যে হোয়াট আছে, এই হোয়াটটাই হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এটার পরে অবশ্যই একটা নাউন বসতে হবে। যদি নাউন না বসে তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, বা একটা যদি প্রোনাউন না বসে তাহলে অ্যাডজেক্টিভ হবে না। চলো তাহলে জানা যাক পরেরটাই, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে অ্যাডজেক্টিভের সাহায্যে এক একজনকে আলাদা বোঝাবে বা প্রত্যেককে বোঝাবে। যদি ইচ কথাটা দেখতে পাও তাহলে সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এভরি চাইল্ডস নিড কেয়ার, দেখো শেষে একটা নাউন আসছে চাইল্ড, তাহলে চাইল্ডের আগে যা বসছে এভরি, চাইল্ডের যেহেতু চাইল্ড নাউন এবং নাউনের আগে এভরিটা বসছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র এভরিটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি নাউনের আগে না বসে তাহলে হয়ে যাবে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে না। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কখন হবে? যখন তারপরে নাউন বসবে। তার মানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের আগে বসবে। এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পর যদি নাউন থাকে তবেই সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে, আদারওয়াইজ ওটা প্রোনাউন হয়ে যাবে। এরপর যাই আমরা পরেরটাই, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি? নাউনের ক্লাসে আমরা পড়েছিলাম প্রপার নাউন, তাই তো? হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভটা আছে, যেই অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন বোঝাবে সেই অ্যাডজেক্টিভগুলোই প্রপার অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, বুঝলে না? ঠিক আছে, আরেকবার বলি। যেমন ধরো কিছু শব্দ আছে, ইন্ডিয়ান, ইন্ডিয়া না কিন্তু ইন্ডিয়ান, ভারতীয়, তাই তো? ভারত না কিন্তু ভারতীয়, এটাও তো একটা নাম। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ফুড, এই যে ইন্ডিয়ান বা ফ্রেঞ্চ, ঠিক আছে? এই যে শব্দগুলো আছে এইগুলোই হচ্ছে তোমার প্রপার অ্যাডজেক্টিভ। একটা এক্সাম্পল বলি, সি হ্যাজ এ চাইনিজ ড্রেস, তার একটা চাইনিজ পোশাক আছে, তাই তো? এই চাইনিজ ড্রেসটা কেমন? ড্রেসটা হচ্ছে চাইনিজ। আবার আমি যদি বলি আই লাইক ইন্ডিয়ান ফুড, আমি ভারতীয় খাবার পছন্দ করি। কেমন খাবার পছন্দ করি? ভারতীয়। তাহলে দেখো নাউনকে আমি যখন কেমন ভাবে বা কেমন দিয়ে প্রশ্ন করছি তখন কিন্তু ইন্ডিয়ান আসছে। তাহলে এখানে এই যে ইন্ডিয়ানটা আছে, ইন্ডিয়ানটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? ইন্ডিয়ানটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া তো প্রপার নাউন। তাহলে যখন একটা প্রপার নাউন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে তখন সেটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ বা প্রপার অ্যাডজেক্টিভ। আশা করছি ক্লিয়ার হচ্ছে। এর পরেরটাই আমরা যাব তাহলে, সেটা হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে অ্যাডজেক্টিভের সাহায্যে কোনো কিছুর উপর জোর দেওয়া হবে। যেমন আমি যদি বলি আই স ইট বাই মাই ওন আইস, আমি এটাকে আমার নিজের চোখে দেখেছি। আমি কি করছি? আমি বলছি এটাকে আমি আমার নিজের চোখে দেখেছি। নিজের উপর জোর পড়ছে তো, তাহলে এই যে নিজের শব্দটা আছে বা ওন আইস, এই যে ওন শব্দটা আছে, এটাই হয়ে যাবে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। চলে যাই আমরা পরেরটাই, আর এটাই লাস্ট, সেটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ।
এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ কাকে বলবো? এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ মানে আমাদেরকে প্রথমে জানতে হবে এক্সক্লামেটরি শব্দটার মানে কি। এক্সক্লামেটরি শব্দটা এসছে এক্সক্লেমেশন থেকে বা বিস্ময় থেকে। তাহলে এই অ্যাডজেক্টিভটা হচ্ছে এমন কিছু যেটা নিশ্চয়ই বিস্ময় প্রকাশ করবে। তাহলে একটা এক্সাম্পল জেনে নেওয়া যাক। আমি যদি বলি হোয়াট আ বিউটিফুল ওয়েদার ইট ইজ, কি সুন্দর আবহাওয়া এটা। এই যে হোয়াটটা আছে, হোয়াটের দ্বারা তো আমি কোনো প্রশ্ন করছি না, কি করছি আমি বর্ণনা করছি যে আবহাওয়াটা কেমন। ওয়েদারটা নাউন, তাহলে এই নাউনটাকে আমি বর্ণনা করছি, নাউনটা কেমন, নাউনের গুণ বলছি বা দোষ বলছি। তাহলে এই যে হোয়াটটা আছে, এই হোয়াটটা হয়ে যাবে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। মনে রাখবে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সেই হতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্স সেই সেন্টেন্সগুলোই যেই সেন্টেন্সের দ্বারা বিস্ময় প্রকাশ করা হবে, আর এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভের দ্বারাও কোনো বিস্ময়ই প্রকাশ করা হয়। আমি যদি বলি হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ, কি সুন্দর দৃশ্য এটা, যখন বলছি না কি সুন্দর, আমার একটা বিস্ময় প্রকাশ হচ্ছে। এই যে অ্যাডজেক্টিভটা আছে, তাহলে এই অ্যাডজেক্টিভটার কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে একটু বিস্ময় প্রকাশ করে দেখানো। তাহলে আশা করছি অ্যাডজেক্টিভ ক্লিয়ার। আর একবার একটু ছোট করে সামারি করে দিই। অ্যাডজেক্টিভ কাকে বলবো? নাউন বা প্রোনাউনের যখন কোনো দোষ, গুণ বা অবস্থা বোঝাবে। বা নাউন বা প্রোনাউনকে আমি যদি কেমন দিয়ে প্রশ্ন করি, নাউন বা প্রোনাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করা হয়, তখন যে উত্তরটা পাওয়া যায় সেটাই হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে আমরা কি করলাম? 10টা ভাগে ভাগ করলাম। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রপার অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। তাই তো এই 10টা ভাগ। আশা করছি আজকের ক্লাসে তোমাদের অ্যাডজেক্টিভটা ক্লিয়ার হয়েছে। আর আজকের ক্লাসের যে নোটসগুলো বা অ্যাডজেক্টিভ কাকে বলে বা উদাহরণ যে সমস্ত আছে, আমি একটা পিডিএফ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক হিসাবে দিয়ে দেবো, তোমরা সহজেই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল নোটিফিকেশনটা সাবস্ক্রাইব করার পর অন করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই ফর নাও।